গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো দেখো, সকালটা ঝলমলে রৌদ্র দিয়ে শুরু করলাম। সকালটা ঝলমলে হলেও কিন্তু দিনটা কিন্তু ঝলমলে ছিল না। আর আজকে ঠিক কতদিন পর যেরকম ঝলমলে সকাল দেখছি, তোমাদের কি বলবো। এখন কটা বাজে বলো তো? এখন মনে হয় 8টা বাজে। দেখে মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে, মোটেও না, এখন সকালবেলা। আর এই রৌদ্রটা দেখে না আজকে মনটা খুব খুশি খুশি হয়ে গেছে। খুশি হলেও দুপুর থেকে কিন্তু আবার সে মনটা খারাপই হয়ে গেছে। আর এত এত বৃষ্টি হচ্ছিল না দুপুরের পরের থেকে, তোমাদের আর কি বলবো। আর এই যে তোমার দাদাভাই কিন্তু সকালবেলা কাজেও বসে গেছে। বলেছিলাম না যে আমাদের তাঁতের নকশা পাল্টেছে, তো নকশাগুলো পাল্টে দেখো, এটা হচ্ছে এরকম করেছে, এটা হচ্ছে হাজারগুটি করেছে। তো কাপড়ের ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে রথ, সোজা রথ। তো সবাইকে জানাই রথের শুভ রথযাত্রা। আর এই ভিডিওটা আমি উল্টো রথের পরেও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের বাড়িতে সবাই খুব অসুস্থ ছিল, ওই জন্য আমি ছিলাম, তারপরে কিন্তু আমার মেয়ে ছিল। আমার মেয়ের এখনও পর্যন্ত হালকা হালকা শরীরটা খারাপ রয়েছে। আর এই যে সকালে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু জানতাম না যে আজকে পটল খাই না, আর আমি পটলটাই কিন্তু ভাজা করে ফেলেছিলাম। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে এই যে আমার যা কাজ রোজকার, সেই কাজটাই করছিলাম। আর পটলটা খাই না, আমার বোন ফোন করে বলছিল যে পটল রান্না করেছিস, আজকে কিন্তু পটলটা খাই না, জানি না সেই জন্য হয়ে গেছে। আর এই যে আমার মেয়েকে কালকে ড্রয়িং ক্লাসে গেছিলো, তো এইটা আঁকিয়েছে ওকে। আর এখন বৃষ্টি ওয়েদার বলে যে বৃষ্টির থিম করেছে একটা। আর এই দেখো, দেখেছো খাতা, মানে ছবি আঁকার থেকে খাতা নষ্ট করে প্রচুর। কতটা খাতা নষ্ট করেছে, ওর তো সপ্তাহে 2টো করে 3টে করে খাতা লেগেই যায়। এই পেজগুলো কিন্তু আর লিখবে না। তো তোমাদের দাদাভাই চলে গেছিলো রথ টান দেখতে। যে টাইমটায় রথ টান হয়, এটা মনে হয় সকাল 8টা কি 9টার দিকে টান হয়েছিল। তখন ও ভাতও খেয়েছিল না, বাড়ি এসে ভাত খেয়েছিল। তো তোমরা দেখতে থাকো। দেখেছো কত লোক, প্রচুর প্রচুর লোক। এখানে 4-5 বছর যাবৎ রথটা হচ্ছে। অনেক মানুষজন হয়। আমি মনে করি যে যাবো কিন্তু আমার যাওয়া হয়ে ওঠে না। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে সকালের কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। আজকে সকালে রান্না করেছিলাম ডিম ভাজা, আলু সিদ্ধ আর পটল ভাজা। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছে চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকলে পাশে থাকবো, এটাই তো হয় বলো তো। তোমরা যদি বন্ধু না হও তাহলে কী করে আমি নতুন তোমাদের বন্ধু করি। আর এই যে দুপুরে কিন্তু খাওয়া দাওয়ার পর থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। আর দেখো, একদিকে রৌদ্র উঠেছে, একদিকে কিন্তু বৃষ্টি পড়ছে। আর আমার মেয়েটার কাণ্ড দেখেছো, ওকে ওর বাবা মানা করছে, আমি মানা করছি, কিন্তু শুনছেই না। ও ওর মতো ভিজে যাচ্ছে। ওকে কি বলবো বলো। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমরাও এরকম করতাম। আর বৃষ্টিতে ভিজতে কার না কার ভালো লাগে। ওই যে ওকে বকলাম একটু জোর করেই, দিয়ে উঠে চলে আসলো। আর এই যে এটা হচ্ছে পরের দিন, বিপত্তারিণী পুজো করেছিল মা, ওই জন্য কটা লুচি বেলছিলাম, সরি ভেজেছিলাম। আর আমি না একদিকে লুচি আমি বেলি আর একটু ভাজি। কটা আগে বেলে নিই, এগুলো ভেজে নিয়ে আবার কটা বেলে নিই। তো এভাবেই আমি সমস্ত কাজ করি একা হাতেই বলে। আর কাজ তো করতেই হবে। কাজ না করে তোমাকে কেউ বসে বসে খাওয়াবে, এটা তুমি কখনোই মনে করো না যে তোমায় কেউ বসে বসে খাওয়াবে। এই যে সকালের রান্নাটা হয়ে গেছিলো, রান্না বান্না করেই কিন্তু আমি লুচি বানাতে বসে পড়েছিলাম। আর এই যে মা বিপত্তারিণী পুজো করেছিল, এই সাইডের এটা হচ্ছে বিপত্তারিণীর পুজোর প্রসাদ, আর ওটা হচ্ছে বাড়িতে পুজোর প্রসাদ। তো তোমরা ভিডিওটা পুরো দেখো। আর মেয়েদের যেন সাথে কি হয়, মেয়েদের কি কি শুনতে হয় আজ পর্যন্ত, আমিও শুনেছি, সবাই শুনেছে অবশ্য। বাপের বাড়িতে কাজ না করলেও কিন্তু কেউ বলার নেই। আর শ্বশুরবাড়িতে কাজ করার পরেও না শুনতে হয় যে কোনো কাজই করি না, তখনই কিন্তু খারাপ লাগে বলো তো সব মেয়েদেরই। কেউ কেউ হয়তো ভালো শ্বশুরবাড়িকে পায়, কেউ কেউ হয়তো পায় না। আমারও ঠিক সেরকমই। এত কাজ করার পরেও যখন শুনতে হয় যে কোনো কাজ করি না, তখন সত্যিই মনে হয় যে সব কাজ বাজ ফেলে থুয়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যায়। কিন্তু পিছুটান রয়েছে, ওই যে মেয়ে, আর কী করে যাবো বলো। মেয়েদের তো কোনো যাওয়ার জায়গায় থাকে না। ছোটোর থেকে মানুষ হতে হয় বাপের বাড়িতে, সেইখান থেকে বিয়ে দেওয়ার পর চলে আসতে হয় শ্বশুর বাড়িতে। আর যাই হয়ে যাক, শ্বশুর বাড়িতে কিন্তু কোনো দিন বাপের বাড়িতে যাওয়া উচিত না, কারণ তোমাকে তো এখানেই থাকতে হবে, তুমি রাগ করে কেনই বা যাবে বলো তো। তো সেসব কথা বাদ দাও। আর এই যে রাত্রেবেলা চলে আসলাম আমি আবার সুতো পাকাতে, আর একটুখানি চিপস খেয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।